হ্যালো গাইস, চলো আজকে তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি এবং কি একটা অনুরোধ তোমাদের সামনে রইলো যে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। কেন ভিডিওটা যদি মাঝখানে কেটে কেটে দিলে কিন্তু বন্ধুরা তোমরা এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে মিস করবে। দেখতেই পাচ্ছ ফ্যামিলি সহকারে এসছি ঘুরতে, দেখছো বাচ্চা কাচ্চা রয়েছে। আর এই আমার বাঁ হাতের দিকে দেখো কত সুন্দর সুন্দর হাঁস বেশ খেলা করছে, জল রয়েছে দেখতে পাচ্ছি। এত সুন্দর সুন্দর জিনিস তোমরা খুবই মিস করবে। আর এই যে চারিদিকে ফুলের বাগান, এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, গোলাপ, গাঁদা, অনেক রকমের ফুল আছে, অনেক ধরনের। ভিডিওটা দেখে তোমাদের মনে হচ্ছে যে এর ভিডিও কিছু কিছু সিন হয়তো তোমরা আমাদের চ্যানেলে দেখেছো, কারণ হচ্ছে আমরা অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টাইম একবার ছেড়েছিলাম, কেন জানি না আমাদের চ্যানেলে কপি লিংক দিয়ে দিয়েছিল, তাই আমরা নেক্সট ওখানে গিয়ে আবার ভিডিওটা করলাম, করে ছাড়লাম। কি ভাবছো তোমরা যে এত সুন্দর জায়গা কোথায় আছে? আমি গেছি, এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি, অবাক তো একটু লাগছেই তোমাদের, আমি জানি। কিন্তু কারোর যদি এই সম্বন্ধে কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর তোমাদের সবাইকে দেবো। এবার আমিও চাই যে এত সুন্দর জায়গা আমি দর্শন করেছি, আমি ঘুরেছি, আমার বন্ধুরাও যাতে না বঞ্চিত হয় সেটা আমি চেষ্টা করব। তোমরা প্লিজ সেটা দেখতে থাকো। দেখো অনেক ধরনের ঠাকুরের মন্দির আছে, অনেক ধরনের সিনারি আছে চারিদিকে, মানে এত সুন্দর প্রকৃতি, মানে কি বলবো, তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চা কুচ্চা আমার সাথে দেখতে পাচ্ছ না, কারণ ওরা হচ্ছে খেলে ধুলে বেড়াচ্ছে চারিদিকে। আমি একা হয়ে গেছি, আমি ভাবলাম একা থেকে কি করব, বন্ধুদের সাথে একটু ভিডিও করে শেয়ার করাই যাক না, এত সুন্দর। আমি দেখছি বন্ধুদের দেখাবো না, তাহলে বন্ধুদের তো একটু খারাপ লাগবে। বন্ধুদেরকে এত সুন্দর এত কিছু দেখা, এই জিনিসটা মিস করলে আমারও খারাপ লাগবে। দেখতেই পাচ্ছো আমি একটু দোলনায় আবার দোলনা চড়ে নিলাম বাচ্চাদের মতন। ওখান থেকে চড়ে আবার একটু সামনে এগিয়ে গেলাম, বাচ্চাদেরকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু খুঁজে আর পাচ্ছি না। ওরা তো কচ্ছপ দেখে বেড়াচ্ছে না, ময়ূরের পাশেই একটা কচ্ছপের জায়গা আছে, কচ্ছপগুলো জলে লাফালাফি করছে, ওখানেই সব ফ্যামিলি আর কি বাচ্চা কুচ্চা মিলে ওখানে কচ্ছপের ওখানে দেখে বেড়াচ্ছে। আমি ওখান থেকে বেরিয়ে এসে আবার ঘুরতে লাগলাম চারিদিকে, দেখছি সিনারিগুলো এত সুন্দর। তার মধ্যে হয়ে গেছে একটা রাত্রেবেলায়, মানে কি বলবো, আরো সুন্দর দেখাতে পারতাম যদি বিকেল থাকতো, যেহেতু রাত হয়ে গেছে দেখাতে পারছি না। কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে বিশাল বড় একটা চমক মিস করবে। দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর মন্দির, এর থেকেও আরেকটা সুন্দর মন্দির তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা যদি ওটা না দেখো, ভিডিওটা যদি মাঝখানে কেটে দাও, তোমরা বিশালই মিস করবে। আর আমি চাই না আমার বন্ধুরা সেই ভিডিওটা দেখার থেকে মিস করুক, ওর জন্যই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তোমরা। এইটুকু অনুরোধ তো রাখতেই পারি বন্ধুদের কাছে, বলো? এত কিছু যখন বন্ধুদেরকে বলি, কথা ভিডিও করি, বন্ধুদের কাছে এই আবদারটুকু রইলো আমার। কত সুন্দর সুন্দর মূর্তি আছে দেখছো, এই তার পাশে আরেকটা রয়েছে, খুবই সুন্দর। আর এখানে সবচেয়ে বেশি কি ভালো লাগলো না, শান্ত প্রকৃতি, এত সুন্দর শান্ত প্রকৃতি, মানে মনটা এসে খুবই ভালো লাগলো। আর কি বলবো, বন্ধুরা আর কি চাইলে এখানে আসবে। আর অবশ্যই আমি বলবো তোমরা এখানে আসো, এসে ঘুরে ফিরে দেখো, সারাদিন ভিডিও বানাও। তারপর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাচ্চা কাচ্চা সেই তো কচ্ছপ নিয়ে পড়েছে, সব উকি ঝুঁকি মারছে কচ্ছপের চারিদিকে। আমি তো একা একা কি করব, ভিডিও করে বোর হয়ে যাচ্ছিলাম, তারপর বাচ্চাদের কাছে চলে গেলাম। দেখতেই পাচ্ছ যে লাল লাল মাছ, কত বড় বড়। আমাদের বাচ্চা তো বলছে যে আমরা একটা তুলে ধরবো নাকি। তা তোমরাই বলো বন্ধুরা, যদি তুলে একটা মাছ ধরা যায় তো পাশে যারা রয়েছে তারা ছেড়ে দেবে? আমাদের কোনো রকম বাচ্চা কাচ্চাকে বুঝালাম, দেখ বাবা, ওই মাছ নিতে গেলে সবাই ধরে বেঁধে রাখবে। দেখছি বাচ্চাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমু দেখছি কি করব, বাচ্চা হয়ে গেছে আমু। আর চারিদিকেই লোকজন রয়েছে এদিকে ঘুরছে ফিরে, তারাও আর কি বাচ্চা হয়ে গেছে, তারাও কচ্ছপ আর কি দেখে বেড়াচ্ছে। আর এখানে পয়সা সবাই ফেলছে, আর পয়সাটা ফেলছে একটা পাথরের উপর, সবার কি আর
পাথরের উপর পয়সা থাকে, সে নিচেই পড়ে যাচ্ছে। আর বড় বড় কচ্ছপগুলো সব দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর বাচ্চাগুলো সে পাগলা টাইপের করছে, মানে ধরবে বলে। ওখান থেকে যাই হোক ঘুরে চলে আসলাম। এসে একটু শিব মন্দির আছে, শিব মন্দিরে চারিদিকে আর কি আসতে চাইলাম। দেখতেই পাচ্ছি এত সুন্দর সুন্দর সিনারি। ঠাকুর তো আছেই, তার সাথে সাথে সিনারি গুলো এত সুন্দর। আর এই জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা। এর থেকেও কিন্তু একটা বড় চমক আছে। খবরদার কিন্তু ভিডিওটা মাঝখান দিয়ে কেটে মিস করো না। এই যে মহাদেব তো বসেই আছে সব ভক্তদের দেখার জন্য, কথা শোনার জন্য। মহাদেবকে একটু দর্শন করে নিলাম আমরা। দর্শন তো হয়ে গেল, কিন্তু বিশাল বড় একটা চমক আছে। চমকটা ভিডিওটা কাটলে কিন্তু চমকটা মিস হয়ে যাবে। এবার ভাবছি একটু যাই অন্যদিকে, একটু ঘুরে তারপরে একটা চমক তো তোমাদের বলেই রেখেছি। ওই চমকের কাছে তো যেতেই হবে, যেহেতু তোমাদেরকে কথা দিয়ে রেখেছি যে তোমাদেরকে দেখাবো। এর থেকেও একটা দারুণ সুন্দর, মানে এখন বলবো না, যেটা যখন সামনে যাব তোমাদেরকে তখন ওটা আমি বলবো। এখন বললে তো ভিডিওটা তোমরা কেটে দেবা, পুরোটা দেখবা না। চলো, তো বেশি কিছু না বলে এই সিনারি গুলোই খালি তোমরা দেখো, কত সুন্দর সুন্দর সিনারি। আর অবশ্যই চাইবো তোমরা এই জায়গাটা আসো, ঘোরো ফেরো, ভিডিও করো। খাওয়ারও ব্যবস্থা আছে। এবার চলো, চমকের কাছাকাছি চলে এসছি। চমকটার কাছাকাছি এই যে চলে এসছি, বললাম না? দেখো খালি এই মন্দিরটাকে, খালি দেখো। এই মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল মন্দিরের ভেতরে আর কি। মন্দিরটা যদি এত আকর্ষণ হয়, তাহলে ভেতরে আরো কত সুন্দর সুন্দর আকর্ষণ, ঠাকুর, তারপর সিন, আরো কত কি থাকবে। কিন্তু কি করবো, মনটা একটু খারাপ হয়ে গেল, ক্যামেরা অ্যালাউ করলো না, বললো ভিডিও করা যাবে না ভেতরে। তাই মোবাইলে ক্যামেরা কিছু চালাতে পারলাম না, এমনি গেলাম দর্শন করে আসলাম। অনেক ধরনের দেবতা, দেব, ঠাকুর সবই রয়েছে, দর্শন করে আসলাম। তা তোমাদের এই মন্দিরটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট কিন্তু করো। মন্দিরটা দেখো খালি তোমরা, এত সুন্দর লাইটিং আর এত সুন্দর সিনারি। আরেকটা এই মন্দিরে যাওয়ার একটা ইয়ে আছে, ওখানে আবার জুতো পরে তো এমনি আমরা কোথাও কোনো মন্দিরে যেতে পারি না। এই মন্দিরে আবার পা ধুয়ে তবে ঢুকতে হচ্ছে। পা ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছ, দেখো মন্দিরটা খালি তোমরা দেখো। এই মন্দিরটা মানে এরকম, কি বলবো, একবার না আসলে মিস করবে তোমরা। ওর জন্য এই মন্দিরটা যখনই আমি শুনেছি খালি মুখে, আমার দাদা বৌদি আছে ওদের মুখে খালি শুনেছি, শুনে আমি এক পায়ে রাজি হয়ে গেছি আসার জন্য। যে এত সুন্দর যখন মন্দির আছে, আমি দেখলে আমার বন্ধুদের সামনে আমি তুলে ধরতে পারবো। আমার বন্ধুরাও দেখলে ওরা, আমিও চাই আমি দর্শন করবো, তো আমার বন্ধুরাও দর্শন করুক মন্দিরটা। তা যাই হোক বন্ধুরা, মন্দিরটা দেখানো হয়ে গেল। অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে রেখো। এইটুকুই বলার ছিল।